জয় নিতাই, জয় গৌর, জয় জয় জগন্নাথ। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন ভোর 5টা বাজে, যাব শ্রীমন্দিরে মঙ্গল আরতি দর্শনে। তো এই দেখো মঙ্গল আরতির পরে শ্রীমন্দিরের ভিউ। আমি পতিত পাবনের মঙ্গল আরতি দর্শনের জন্য এসেছিলাম। এই মঙ্গল আরতিটা প্রায় 6টা নাগাদ হয়। তো আমি 5:30টার দিকেই মন্দির পৌঁছে গেছিলাম। এখানে সুন্দর ভজন কীর্তন হয় সকালবেলায়। উড়িয়া ভক্তরা সব গীতগোবিন্দ, শালবেগ, ভক্ত শালবেগের বিভিন্ন, জয়দেবের বিভিন্ন পদাবলী কীর্তন করেন উড়িষ্যা ভাষায়। তো আপনারাও এলে সকাল সকাল মন্দিরে এলে এই ভজন কীর্তন করতে পারবেন। এবং দেখুন সকালবেলায় ভিউ, কত সুন্দর ভিউ মন্দিরের। আমি সত্যি কথা বলতে আমি এই প্রথম মন্দিরের এত সকালের ভিউ দেখলাম, এর আগে কখনোই দেখা সম্ভব হয়নি। তো কি সুন্দর নীলচক্র, সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর দৃশ্য সকালবেলা। তো এবারে আমি মন্দিরের একটা পরিক্রমা করে এলাম, যেহেতু মন্দিরের চারিপাশে বিভিন্ন দেবদেবী অবস্থান করেন, তো ওই কারণে একটা পরিক্রমা করে এলাম সকাল সকাল। এরপরেই আমি চলে যাব শ্রী গম্ভীরার দর্শনে। তো দেখুন আমি এবারে চলে এসেছি গম্ভীরায়, যেটাকে বলা হয় রাধাকান্ত মঠ। এখানেই শ্রী চৈতন্য মহাপ্রভু তার সন্ন্যাস জীবনের 18 বছর এখানেই কাটিয়েছিলেন, এই বাড়িতে। এটা কাশী মিশ্র ভবন। এবং বাকি যে 6 বছর ওনার সন্ন্যাস জীবনে, সেটা উনি বিভিন্ন গমনাগমনে কাটিয়েছিলেন। এবং কিন্তু পুরীতে উনি যখন এসে উঠতেন তখন এই কাশী মিশ্র ভবনেই উঠতেন। তো এবারে দর্শন করুন মূল যে গেট গম্ভীরার, সেটা দর্শন করুন। এবং এরপরেই আমি চলে গেছিলাম সিদ্ধবকুল। এসে সিদ্ধবকুলের দর্শন, যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আমি এই দর্শনটা বাইরে থেকেই করাচ্ছি। এটা হলো শ্রীল হরিদাস ঠাকুরের ভজনস্থলী, এখানে উনি ভজন করতেন। তো এর পরেই দেখো যে দৃশ্যটা দেখছো, সেটা হলো চটক পর্বত। এই চটক পর্বতটা হলো শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভজনস্থলী। উনি যখন পুরীতে আসতেন তখন এখানেই ভজন করতেন, তাই এটা আমাদের গৌড়ীয়গণের কাছে অবশ্যই এটা দর্শনীয়। এর পাশাপাশি আছে টোটা গোপীনাথ, চটক পর্বতের ঠিক অপোজিটে অবস্থান করছেন। যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদের দর্শন করাতে পারছি না, বাইরে থেকে গেটটা দর্শন করালাম। এরপরে চলে গেছিলাম তোমার হরিদাস ঠাকুরের সমাধি মন্দির। কিন্তু যেহেতু ওখানেও ক্যামেরা অ্যালাউ নেই, আর এরিয়াটা না খুব কনজেস্টেড, যার জন্য বাইরে থেকেও দর্শন করানোর মতো স্পেস পাইনি, তার জন্য দর্শন করাতে পারিনি। তাই সমুদ্রের দর্শন করালাম। এবারে আমি সমুদ্রে চলে এসেছি। দেখো এটাকে উড়িষ্যা ভাষায় বলা হয় মহোদধি। এবং উড়িষ্যাবাসী মতাদর্শে এবং পৌরাণিক ভাবেও বলছেন যে উড়িষ্যায় 5টা, মানে পুরীতে মেনলি 5টা পঞ্চতীর্থ অবস্থান করছেন। কি কি? রোহিণীকুণ্ড, যেটা মন্দিরের ভিতরে আছে। আরেকটা কি? ইন্দ্রদুম্ন সরোবর। একটা হলো মার্কেন্ডেয় সরোবর। একটা হলো তোমার শ্বেতগঙ্গা। এবং তারপরেই হলো মহোদধি। এবং উড়িষ্যাবাসী যারা আসেন প্রথমেই এসে এই মহোদধিতে স্নান করেন এবং তারপরেই জগন্নাথের দর্শন করতে যান। আগে তো আর আমাদের এতটা হোটেল ছিল না যে হোটেলে এসে স্নান ধান করে তারপর জগন্নাথের দর্শন, তাই জন্য সবাই আগে মহোদধিতেই স্নান করতো। তো এখানেও দেখো ভক্তরা কত সুন্দর সকালবেলায় এসেই সবাই খুব আনন্দ পাচ্ছে। এবং সত্যি কথা বলতে নীল সমুদ্র ব্যাপারটা আমি এইবারই অনুভব করলাম, এর আগে কখনোই আমি অনুভব করিনি। কেননা এর আগে যখন এসেছি আমি দুপুর 12টা-1টার দিকে সমুদ্রে এসেছি, তখন একদম সাদা জল দেখেছি। কিন্তু এই নীল আভাটা সত্যি কথাই সকালে না গেলে আমি দর্শন করতে পারবো না। যদিও এখন সকাল 9:30 নাগাদ বাজে, কিন্তু দেখো রোদ্দুর এতটাই যে মানে তাকানো যাচ্ছে না ক্যামেরার দিকে, এতটা রোদ্দুর ছিল। আর গরমকাল বুঝতেই তো পারছো। তো খুব সুন্দর লাগছে আমার সকালবেলা, এত সুন্দর দর্শন হলো। এবং পুরীতে এলে আমার মনে হয় না, এই যে আমাদের এই যে কটা দর্শন সবাইকে করালাম, যারা গৌড়ীয় ধারার ভক্ত তারা জানো যে আমাদের কিন্তু এগুলোই দর্শনীয়। প্রথম কথা হলো জগন্নাথের পরেই আমাদের সচল জগন্নাথ শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভুর পরেই শ্রীল গদাধর পণ্ডিতের ভজনস্থলী, তবে হরিদাস ঠাকুরের ভজনস্থলী, এগুলো সত্যিই দর্শনীয় আমাদের জন্য। এরপরেই দেখো আমি দেখাচ্ছি যেটা হলো স্বর্গদ্বারের ভিউ। এটা হলো স্বর্গদ্বার মহাশ্মশান পুরীতে। এবং স্বর্গদ্বার মহাশ্মশানের ঠিক অপোজিটে আমি যে বীজটা এতক্ষণ দেখালাম, সেটা স্বর্গদ্বার মহাশ্মশানের ঠিক অপোজিটেই অবস্থান করছে।
তো এই দর্শন করার পরে চলে গেলাম একটু স্বর্গদ্বারের মেন ভিউ, যেটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা স্ট্যাচু আছে এখানে। আমরা পুরী এলে না, যখন বাঙালিরা যারা আসি প্রথমে আমরা স্বর্গদ্বারে উঠি, তো তখন আমরা বুঝতে পারি কখন যে পুরী এসেছি, এই স্ট্যাচু দেখলেই আমরা বুঝতে পারি। তো এরপরেই ধরো সমুদ্র দর্শন করে চলে গেছিলাম, আমি যেহেতু বলিয়াপান্ডা রোডে আছি, তো যার জন্য এখান থেকে ডিস্টেন্সটা অনেকটা। এরপরে এখান থেকে অটো ধরে চলে গেলাম মন্দিরে। মন্দিরে গিয়েই তখন অলরেডি মাধ্যাহ্নকালীন আরতি হয়ে গেছে। এখন মাধ্যাহ্নকালীন আরতির পরের ভগবানের দর্শন করো। ভগবানের যেহেতু এখন চন্দনযাত্রা চলছে, তাই জন্য এরকম চন্দন দেওয়া আছে। এটা গৌর গদাধর বিগ্রহ, গান্ধার্বিকা গিরিধারী। তো তোমাদের রেফারেন্সের জন্য আমি মন্দিরের ঠিকানাটা দিলাম। জয় জগন্নাথ, জয়।